মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো, কারণ রং চা শেষ হওয়ার আগ পর্যন্ত কালারটা একই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। বাট আজ একটা মিস্টেক হয়ে গিয়েছে। সেটা হচ্ছে, আমি ভয়েস ওভার করার আগে গতকালকের ভিডিওতে আমি তো শর্টসগুলো আপলোড দিয়ে দিই, পরের দিন সকালে হয়তো সুযোগ হলে আমি তখন বড় ভিডিওটা আপলোড দিই। বাট আজ একটু ভুল হয়ে গিয়েছে, আমি বড় ভিডিওটা আপলোড দিতে মনে নাই, আমি শর্টস ভিডিও দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো বিষয় না, আজকে একসঙ্গে দুইটা ভিডিও আমি আপলোড দিব। গতকাল সকালে খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু ফ্রাইডে ছিল। আসলে খিচুড়িটা করতে গেলে একটু সকাল করে করতে হয়, তো স্কুলের দিন থাকলে একটু কষ্ট হয়ে যায়। শীতের দিনে আমারও নিজের শরীরটা খুব বেশি একটা ভালো না, সময় খারাপ লাগতেছে, সময় ভালো লাগতেছে, এর জন্য আর কি অনেক দিন থেকে আমার চ্যানেলে কোনো খিচুড়ির কোনো ভিডিও ছিল না। তাই গতকাল ভাবলাম যে একটু করেই ফেলি, যেহেতু ফ্রাইডে ছিল, একটু দেরি করে নাস্তাটা প্রয়োজন হবে। এর জন্য আমি ঝটপট এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। অনেক বেশি মজা হয়েছিল, অল্প করে একটু রান্না করেছিলাম। খিচুড়ি জিনিসটা আবার দুই বেলা খাওয়া যায় না, এটা এক বেলাই ভালো লাগে খেতে, অল্প করে রান্না করলে। আর একটা ডিম ভাজি করে নেব আমার বাবা, এটার জন্য ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করব। এখানে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, ইদানিং নাকি আমার হাতে ঝাল পেঁয়াজের ডিম ভাজা ওর কাছে বেশি মজা লাগতেছে। আর কি এখানে একটা শর্টস ক্লিপ চলে এসেছে। যাই হোক, আমি যখন এডিট করব তখন আবার এটাকে আমি রিমুভ করে দিব। তারপর এই যে ডিম ভাজির কালারটা দেখেন কত সুন্দর এসেছে। সকালবেলা নাস্তার সঙ্গে খিচুড়ি আর ডিম ভাজি অনেক বেশি মজা হয়েছিল গতকাল সকালে। দেন খাওয়া দাওয়া শেষে আমার বাবাটা রেডি হয়ে নামাজের জন্য চলে গেল, আর আমি আমার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আরও অন্যান্য কাজ তো ছিলই মাঝে। আমার বাবাটা আমাকে বলতেছে যে এটা তোমার ডেইলি ব্লগ, কিন্তু তুমি রান্না ছাড়া অন্য আর কোনো কিছুই দেখাও না। আসলে আমি একা হাতে ভিডিও বানাই, এর জন্য আমার পক্ষে পসিবল হয় না। আমি একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমি বাইরের কোনো টাকা দিয়ে আমি ইউটিউবের জন্য আমি কোনো কিছু কিনবো না আমার চ্যানেলের জন্য। বাট দেখছি এখন আমার একটা স্ট্যান্ড কেনা খুবই প্রয়োজন। মাছগুলো সব বড় বড় প্যাকেটে এভাবে ছিল, তো তাই একটা প্যাকেট বের করে আমি রেখেছিলাম। সে মাছগুলো সব মাছ ছাড়ানো হয়ে গেলে আমি প্যাকেট করে আলাদা আলাদা করে রেখে এখানে 5-6 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে আর কি রান্না করব, ভেজে বোনা করব, আর হচ্ছে শাক ভাজি করব। ইদানিং আমার কাছে ভাজি করে মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগতেছে, কেন যেন আমি বুঝতে পারতেছি না। আর যে কোনো মাছ ভাজি কিংবা জাল করে না নিলে আমি খেতে পারছি না মাছ। আর প্রায় বিগত 1-1.5 মাস ধরে অনেক বেশি মাছ খেয়েছি, তো এর জন্য কেমন যেন মাছের প্রতি এখন একটা তৈরি হচ্ছে আমার। যাই হোক, এই যে এখানে মাছগুলো আমি এখন লবণ হলুদ, আর আমি তরকারি রান্নার জন্য নিলেও মাছ সবসময় একটু মরিচের গুঁড়া ইউজ করি। মরিচের গুঁড়া ইউজ করলে ভাজি মাছের কালারটাও যেমন সুন্দর আসে, আবার খেতেও একটু ঝাল ঝাল, মানে ঝালটা একটু মাছের ভিতরে যায়। তবে মাছটা অনেক বেশি মজা ছিল। আমি এবার মাছগুলো এভাবে পিস করেই আনা হয়েছিল, আমাকে বলেছিল যে আস্ত দিতে, কিন্তু আমি কোনটাই কি মাছ আমি নিজেই বুঝতে পারছি না। বড় বড় প্যাকেট করা, একটা প্যাকেট এক একদিন খুলি, আর হচ্ছে সেখান থেকে যতটুকু প্রয়োজন রেখে আমি আলাদা ছোট ছোট করে প্যাকেট করে রাখি। এভাবে রাখার চেষ্টা করেছি আর কি। তারপর এখানে মশলাগুলো সব কিছু দিয়ে আমি এখানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। বাট মশলাটা আমার একটু পুড়ে গিয়েছিল বলতে পেঁয়াজটা একটু 2-1টা পেঁয়াজ কালো হয়ে গিয়েছিল, যেহেতু চুলায় একটু হিট বেশি হয়ে গিয়েছিলো আর কি। আমার বাবাটা নামাজ থেকে চলে এসেছিল, আসার পরে আমি ওকে দুপুরে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপর এই মাছটা নামানোর পরে আমি হচ্ছে শাক ভাজি করব। আমি আবার ইদানিং একটা কড়াইতে করার চেষ্টা করি। আর আপনারা দেখেন আমি ইন্ডাকশনে রান্না তুলে দিই, পরে আবার এটাকে নিয়ে আমার আবার গ্যাসে চলে যেতে হয়। কারণ কি একটা প্রবলেম হয়েছে, আমার ইন্ডাকশনটা সময় বেশি ভালো কাজ করতেছে, আবার সময় ডিস্টার্ব দিচ্ছে। এর জন্য আমি এখানে সব কিছুই করে যখন দেখি আর হচ্ছে না, তখন আবার নিয়ে আমি চলে যাই। খুব কষ্ট হইতেছে আমার রান্নাবান্না আর কি। ভুল করছি, তখনই যদি 2টা গ্যাসের চুলো কিনতাম অনেক বেশি ভালো হইতো। যাক, এই ভিডিওটা যদি আমার হাজব্যান্ড দেখে আমাকে অনেক বেশি রাগ করবে। আশা করি এই ভিডিওটা ওর সামনে যেন না পড়ে।
আমি একই পাত্রে একই ফ্রাই প্যানে আমি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি। যেহেতু আজকে ফ্রাই প্যানেই শাকটা বসিয়েছিলাম, কড়াইটা আর ইউজ করি নাই আজকে রান্নায়, এর জন্য। আর আমার কড়াইয়ে অনেকগুলো দাগ পড়ে গিয়েছে, আপনারা আবার কখন বাজে কমেন্ট করবেন, এর জন্য কড়াইটা একটু কম ইউজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে ঈদের আগে আমি আবার নতুন একটা কড়াই নেওয়ার চেষ্টা করব। এটা আর কি, আসলে ওই কড়াইটা কিনে যে আমি এত বড় একটা ধরা খেয়েছি আমি বুঝতে পারিনি। আমার ভাবিকে একটা কড়াই কিনে দিয়েছে বড় ভাইয়া, ওই কড়াইটা অনেক বেশি সুন্দর। তারপর সন্ধ্যার নাস্তায় আমার ছেলে চিকেন চাপ এনেছিল, সেটা খেয়ে আমার বাবাটা পড়তে বসেছিল। চাপটা নাকি অনেক বেশি মজা ছিল ওর কাছে।